সাকিব আল হাসান ও আসিফ মাহমুদের মধ্যে চলছে কথার লড়াই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু এই বাদানুবাদ মূলধারার গণমাধ্যমে পৌঁছেছে। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ জানিয়েছেন, সাকিব আল হাসান যাতে বাংলাদেশের জার্সি গায়ে আর খেলতে না পারেন সেই নির্দেশনা দেয়া হবে। আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে অনেকেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় নীরব থাকার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকে বলেছেন, সাকিব যদি অপরাধ করে থাকে তবে তার বিচার হওয়া উচিত, কিন্তু জাতীয় দল থেকে দূরে রাখা উচিত নয়। তবে চলমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ সরকারের আমলের অনেক মন্ত্রী ও সংসদ সদস্য যেখানে দেশের বাইরেই আশ্রয় নিয়েছে, সেখানে সাকিব আল হাসানের ক্ষেত্রে শুধুমাত্র খেলোয়াড় স্ট্যাটাসের কারণে এই বিবেচনা শিথিল হবে বলে মনে করছেন না সংশ্লিষ্টরা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে পরিচিত। একমাত্র অলরাউন্ডার হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের র্যাঙ্কিংয়ের 3 ফরম্যাটে টেস্ট, ওয়ানডে ও টি-20-তে 1 নম্বরে ছিলেন দীর্ঘদিন। তবে ক্যারিয়ার জুড়ে মাঠে ও মাঠের বাইরে একের পর এক বিতর্ক জন্ম দিয়েছেন সাকিব। কখনো গ্যালারিতে মারমুখী অবস্থায় দেখা গেছে, কখনো টিভি ক্যামেরায় অসঙ্গত অঙ্গভঙ্গি করে শাস্তি পেয়েছেন। এছাড়া নিজের কাঁকড়া ব্যবসা ক্ষেত্রে কর্মীদের বেতন না দেয়া থেকে শুরু করে শেয়ার বাজার কেলেঙ্কারির মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সাকিবের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনে হত্যা মামলা ও দুর্নীতি দমন কমিশন দুদকের মামলাও আছে। তবে সম্পূরক তথ্য হচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমলে সাকিব আল হাসান ছিলেন দুদকের শুভেচ্ছা দূত। এবার তিনি জন্ম দিয়েছেন নতুন এক বিতর্কের। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে একটি ছবি পোস্ট করে লিখেছেন, শুভ জন্মদিন আপা। শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসানের শুভেচ্ছা অনেকেই ভালোভাবে নেননি। তাদেরই একজন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, যিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি খেয়েছি, আমি নির্বাচন করেছিলাম, রাজনীতিতে লিপ্ত হইনি। আসিফ মাহমুদের পোস্টের পর সাকিবও ফেসবুকে প্রতিক্রিয়ায় জানান, তিনি লিখেন, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন, তার জন্যই আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের হয়ে খেলতে পারছিলাম না। এর জবাবে আসিফ মাহমুদ পরে আরেকটি ফেসবুক স্ট্যাটাসে খানিকটা বিদ্রূপ মাখা ভাষায় লিখেন, ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়াতে চাইনি, ইউ নো হু। তিনি যোগ করেন, যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফিনান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, ফেস ইট। ঘটনার প্রেক্ষাপট: গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় কানাডায় ছিলেন সাকিব আল হাসান। সেখানে তিনি একটি টি-20 লিগে অংশ নিতে গিয়েছিলেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাকিব আর দেশে ফিরতে পারেননি। নৌকা প্রতীকে 2024 সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এটাকে তখনই ভালোভাবে নেননি অনেক ক্রিকেট প্রেমী। এমনকি সাকিব আল হাসানকে পছন্দ করেন এমন অনেকেই তখন সাকিবের রাজনীতিতে জড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। অভ্যুত্থানের পর আরও অনেকের মতোই সাকিবের নাম জড়িয়ে যায় হত্যা মামলায়। এছাড়া শেয়ার বাজার কেলেঙ্কারি এবং দুর্নীতি দমন কমিশনের মামলায়ও আছে সাকিবের বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের পর দেশের বাইরে পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেললেও ঝামেলা শুরু হয় দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সময়টা সেপ্টেম্বর 2024। সাকিব সংবাদ সম্মেলনে জানান, তিনি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট ক্যারিয়ার শেষ করতে চান। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসানের বিদায়ী ম্যাচ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা শেষ পর্যন্ত বাস্তবেই রূপ নেয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছে থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেটি আর সম্ভব হয়নি। তখন সাকিব দেশে ফেরার আগে সরকারের কাছে নিশ্চয়তা চেয়েছিলেন যেন ম্যাচ শেষে তিনি নিরাপদে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরতে পারেন। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করে দেন, খেলোয়াড় সাকিবের নিরাপত্তা নিশ্চিত আছে,
কিন্তু ফ্যাসিস্ট সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তার নিশ্চয়তা চাওয়াটা অবান্তর। আইসিসির করণীয় কি? একটা বোর্ডের দল নির্বাচনে সরকার পক্ষের হস্তক্ষেপ কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের রোশানলে ফেলতে পারে? ক্রীড়া বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে ক্রীড়া উপদেষ্টা একজন ক্রিকেটারকে না খেলানোর কথা বলছেন তা ভালো উদাহরণ না। তবে আইসিসির ক্ষেত্রে তেমন কোনো কিছু করার থাকবে না। প্রত্যেক ক্রিকেটার তার দেশের সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক নির্দেশিত বিধি অনুযায়ী পরিচালিত হবে। যদি তাকে দলে না নেয় তাহলে এই ক্ষেত্রে আইসিসির কিছুই করার নেই বলেছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া বিশ্লেষকরা।